দেখো রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন পার্ট 6 রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? বলছে যে প্রোনাউন পূর্বে উল্লেখিত নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুটি বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে রিলেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন পূর্বে উল্লেখিত অর্থাৎ সামনে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুটি বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন দেখো, আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে জানি, হি লস্ট হিজ ব্যাগ। বলছে কি যে আমি মানুষটিকে জানি, আর তারপরটা বলছে হি লস্ট হিজ ব্যাগ, সে তার ব্যাগ হারিয়ে ফেলেছিল। দুইটা বাক্য কিনা? এই দুইটা বাক্যকে আমরা দেখো একটা বাক্যকে যখন রূপান্তর করব, অর্থাৎ আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি, হু লস্ট হিজ ব্যাগ, যে তার ব্যাগটি হারিয়ে ফেলেছিল। তাহলে দেখো এই যে ম্যান এবং দেখো এই যে দুইটা বাক্যকে যখন আমরা বলছে কি যে প্রোনাউন পূর্বে উল্লেখিত, দেখো এই একটা বাক্য বসলো, এই যে একটা বাক্য বসলো আই নো দ্য ম্যান। এবার পূর্বে উল্লেখিত কি ম্যানকে আছে কিনা? এই যে পূর্বে উল্লেখিত নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক, অর্থাৎ দেখো এটা দ্য ম্যান হচ্ছে নাউন, নির্দেশপূর্বক দুটি বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে, এই দুইটা বাক্যকে যুক্ত করলো, এবার একটা বাক্যে রূপান্তরিত হইল কিনা। এবং কি এই যে পূর্বে উল্লেখিত নাউন বা প্রোনাউন, এখানে যাই হোক নাউনকে উল্লেখ করছে এবং তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে দেখো এখানে ব্যক্তি ম্যান মানে কি নাউনটাকে উল্লেখ করছে আমাদের এই যে হু, অর্থাৎ আই নো দ্য ম্যান হু লস্ট হিজ ব্যাগ, যে তার ব্যাগকে হারিয়ে ফেলেছিল। কাকে? এই যেই মানুষটাকে আমি চিনি। এখানে দুইটা বাক্য, যে আমি মানুষটাকে চিনি যে তার ব্যাগ হারিয়ে ফেলেছিল, আর নিচেরটা হচ্ছে কি যে আমি মানুষটাকে চিনি যে তার ব্যাগ হারিয়ে ফেলেছিল। অর্থাৎ দেখো পূর্বে উল্লেখিত আমাদের নাউন আছে, সেটাকে উল্লেখ করে আমাদের হু বসছে, হু বসার পর এই দুইটা বাক্যকে সম্পৃক্ত করছে, সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার দেখো হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোম, হুইভার, হোস, হোয়ার, হোয়েন, হোয়াই, বাট, অ্যাস, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। তাহলে এইগুলো যেগুলো দেখতেছি আমি, এইগুলো হচ্ছে অর্থাৎ যেই ওয়ার্ডগুলো আমরা দেখলাম, এই সব বাক্য হচ্ছে বাক্যে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। তাই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং রিয়াকশন দেবেন। এবার দেখো এবার বলছি কি যে হুইয়ের ব্যবহার, আমরা হুকে ব্যবহার করব শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করতে। কাকে নির্দেশ করতে ব্যবহৃত করব? শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করতে আমরা হু ব্যবহার করব। যেমন দেখো ব্যক্তিকে নির্দেশ করতে হু ব্যবহৃত হয়, যেমন দিস ইজ এ ম্যান, আই স হিম ইয়েস্টারডে। এখন দেখো হু আর হোম, এই হু আর হোম শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহার হবে। কাকে? হু আর হোম ব্যক্তিকে নির্দেশ করতে। যেমন দিস ইজ এ ম্যান, আই স হিম ইয়েস্টারডে, তাহলে দিস ইজ দ্য ম্যান হোম আই স ইয়েস্টারডে, যে এই হয় মানুষটি যাকে আমি গতকাল দেখেছিলাম। বা এরকম হতে পারে আবার দে দিস ইজ দ্য বয়, তারপরে হি ক্যাম হেয়ার ইয়েস্টারডে, মানে এই হয় একটা বালক যে এখানে এসেছিল গতকাল। তাহলে কি হবে? দিস ইজ দ্য বয় হু ক্যাম হেয়ার ইয়েস্টারডে। তাহলে দেখো এরকমভাবে আমরা লিখতে পারি দিস ইজ এ বয়, আবার হি ক্যাম হেয়ার ইয়েস্টারডে। এই বাক্যটাতে কি হবে তাহলে? দিস ইজ এ বয়। এবার দেখো এই যে বয়টা হচ্ছে আমাদের নাউন, এটাকে নির্দেশপূর্বক, এটা ব্যক্তি কিনা বালকটা, এই ব্যক্তির জন্য আমাদের কি ব্যবহার হবে? হু। এই যে হু উঠে গেল, তারপর ক্যাম হেয়ার ইয়েস্টারডে। তাহলে দেখো হোম আর হু শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রেকেই নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? পূর্বে উল্লেখিত। যেমন দেখো এই যে পূর্বের ব্যক্তিটাকে নির্দেশ করছে, আমাদের এখানে হু বসছে এবং দুইটা বাক্যকে কি একটা বাক্যে রূপান্তরিত করছে। দেখো আমরা এবার হুইসের ব্যবহার প্রথমত আমরা করলাম। হুইয়ের ব্যবহার, হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, শুধু ব্যক্তিকেই নির্দেশ করবে। আর নেক্সটে আমরা আসলাম হচ্ছে হুইজের ব্যবহার। হুইজ দেখো কার কার ক্ষেত্রে ব্যবহৃত হবে? ইতর প্রাণী, অচেতন বস্তু এবং শিশুর ক্ষেত্রে হুইজ ব্যবহৃত হবে। ইতর প্রাণী বলতে কুকুর, তারপরে শিয়াল, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, ইতর প্রাণী। আর অচেতন পদার্থ বলতে
চেয়ার, টেবিল, কলম, পেন্সিল। তারপরে হচ্ছে কি শিশুর ক্ষেত্রে বলতে বেবি বা চাইল্ড, এদের ক্ষেত্রে আমাদের কি ব্যবহৃত হবে, এই যে হুইচ ব্যবহৃত হবে। যেমন দেখো দিস ইজ এ বেবি, দ্য বেবি ক্রাইড ফর ইটস মাদার। এই হয় একটি শিশু, যেই শিশুটি তার মায়ের জন্য কান্না করতেছে, তাহলে দিস ইজ এ বেবি। এইবার বেবিটা আমাদের কি শিশু কি না, যার জন্য আমাদের এইখানে বসলো হুইচ, মানে এই হয় বেবিটি হুইচ ক্রাইড ফর ইটস মাদার, যে তার মায়ের জন্য কান্না করতেছে। এবার দেখো দিস ইজ মাই টেবিল, অচেতন পদার্থ। এবার দুইটাকে আমরা যখন সম্পৃক্ত করব, টেবিলটা হচ্ছে অচেতন পদার্থ, যার জন্য হুইচ, যে এই হয় আমার টেবিল হুইচ আই বট ইয়েস্টার লস্ট, হুইচ আই বট লাস্ট মান্থ, যেটি আমি গত মাসে ক্রয় করেছিলাম। দেখো এটা অচেতন পদার্থ, যার জন্য হুইচ, আর এটা হচ্ছে বেবি বুঝাইছে, যার জন্য হুইচ। এবার দেখো আমরা দ্যাটের ব্যবহার, এই দ্যাটটাকে কখন ব্যবহার করব, দ্যাট আমাদের ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহৃত হবে। সেটা ব্যক্তির ক্ষেত্রেও হবে এবং বস্তুর ক্ষেত্রেও। যেমন ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে দ্যাট ব্যবহার হয়। যেমন দিস ইজ এ প্যাশেন্ট, হি ওয়াজ টেকেন টু হসপিটাল, মানে এই হয় একটা রুগী যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বা হাসপাতালে নেওয়া হয়েছিল। তাহলে দিস ইজ দ্য প্যাশেন্ট দ্যাট ওয়াজ টেকেন টু হসপিটাল, তাহলে প্যাশেন্টটা রুগী, ব্যক্তি, তাও অবশ্যই দ্যাট। এরকমভাবে যদি আমাদের বস্তুর ক্ষেত্রে হয় তাও দ্যাট ব্যবহৃত হবে। তাহলে দ্যাটের আমাদের ভূমিকা হচ্ছে ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হবে। দেখো এবার হোয়াটের ব্যবহার, হোয়াট শুধু বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। হোয়াট তাহলে কাকে নির্দেশ করতে ব্যবহৃত হয়, শুধু বস্তুকে নির্দেশ করতে। যেমন আই আন্ডারস্টুড হি সেড সামথিং, আমি বুঝেছিলাম সে যা কিছু বলেছিল, অর্থাৎ আই আন্ডারস্টুড হোয়াট হি সেড, যা সে বলেছিল আমি তা বুঝেছিলাম। এরকম হতে পারে যে আই ইট, আমি খাই, নাকি হোয়াট আই লাইক, যা আমি পছন্দ করি। তাহলে বস্তুকে নির্দেশ করছে কিনা, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে আমাদের হোয়াট ব্যবহার করতে হয়। দেখো কি বলছে, রিলেটিভ প্রোনাউনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আসলে অ্যান্টিসিডেন্ট কি প্রশ্ন করতে পারে, যে অ্যান্টিসিডেন্ট কি। অ্যান্টিসিডেন্ট দেখো রিলেটিভ প্রোনাউনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনটিকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে রিলেটিভ প্রোনাউন এখানে হু, হু কাকে নির্দেশ করছে, ফার্মারকে, অর্থাৎ দ্য ফার্মার হু আর পোর, বলছে যে কৃষক যারা গরিব তারাই লোনের জন্য বা ঋণের জন্য আবেদন করেছিল। তাহলে এই রিলেটিভ প্রোনাউন হু কাকে নির্দেশ করছে, ফার্মারকে, তাই কি না। তাহলে এই ফার্মার মানে যে নাউন বা প্রোনাউনকে এখানে নাউনটা নির্দেশ করছে, তাহলে এইটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এটি রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে বসে, রিলেটিভ প্রোনাউন তাহলে হু এর আগে বসছে কিনা, তাহলে এই ফার্মার হচ্ছে আমাদের এই বাক্যে অ্যান্টিসিডেন্ট। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।